চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। ঠিক তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান, মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। ধৈর্য রাখুন, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সবচেয়ে বড় নাটক হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হয়, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। পেটের দায়ে যারা সামান্য চুরি করে তাদের ওপর আমরা অত্যাচার করি, আর কিছু উচ্চশিক্ষিত মানুষ যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে তাদের আমরা সম্মান করি। যেসব মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে তারা কিন্তু আপনার নামেও অন্যের কাছে খারাপ কথা বলতে পারে। সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন। শোনা সব কথা বিশ্বাস করবেন না। মনে রাখবেন, একটা গল্পের তিনটে দিক থাকে, আপনার দিক, তাদের দিক আর যা সত্য। জীবনে চলার পথে এই কথাগুলো অবশ্যই মনে রেখো। পড়াশোনা যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো, সার্টিফিকেটের জন্য নয়। ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবেসো, স্বার্থ নিয়ে নয়। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। দান যদি করতেই হয় তাহলে অসহায়কে করো, কোনো ধনী ব্যক্তিকে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। কেউ একজন জিজ্ঞাসা করল, ভগবান তো সব জায়গাতেই আছেন, তাহলে সবাই মন্দির বা মসজিদে যায় কেন? কেউ একজন একটি সুন্দর উত্তর দিয়েছিলেন, সব কিছু তো বইয়েতে আছে, তবুও সবাই স্কুলে যায় কেন? বেঁচে থাকতে বাবা মায়ের মুখে দুটো ভাত দিন, মরার পরে পাড়ার লোকেদের গলদা চিংড়ি খাইয়ে তার আত্মার শান্তি খুঁজবেন না। মেয়েরা হাজার ত্যাগ স্বীকার করার পরেও দেখবেন দিন শেষে তারাই দোষী হয়। যাকে যত বেশি ভালোবাসবে, মিস করবে, কেয়ার করবে, সবসময় খোঁজ খবর নেবে, সেই তোমাকে অবহেলা করবে। চেহারার দাপট, অবস্থান, ক্ষমতা ও শক্তি চিরস্থায়ী হয় না। দুঃখের বিষয় হলো এটা অনেকেই ভুলে যায়। জীবনে যদি সফলতা পেতে চাও তাহলে বাইরে বেরিয়ে ধাক্কা খাও, তাও ভালো, কিন্তু বেকার ঘরে বসে থেকো না। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী। আত্মহত্যা কার জন্য করবেন? গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের জন্য? আপনি মরে গেলে তো সে অন্য কারোর সাথে প্রেম করবে। স্বামী বা স্ত্রীর জন্য? সে তো আপনি মারা গেলেই অন্য কোথাও বিয়ে করে সংসার করবে। টাকা পয়সার জন্য? জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা রোজগার করতে পারবেন, সুতরাং আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমের সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। বিবেক যেখানে স্বার্থপর, নীতিকথা সেখানে হাস্যকর। যদি আপনি শৃঙ্খলা দেখতে চান তাহলে পিঁপড়ের মধ্যে দেখুন, একতা দেখতে চান তাহলে কাকের মধ্যে দেখুন, বিশ্বস্ততা দেখতে চান তাহলে কুকুরের মধ্যে দেখুন, স্বচ্ছতা দেখতে চান পায়রার মধ্যে দেখুন, পরিশ্রম দেখতে চান ঘোড়ার মধ্যে দেখুন, আর হিংসা, ক্রোধ, লোভ, নিষ্ঠুরতা,
অহংকার দেখবেন, তাহলে সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে দেখতে পাবেন। জীবনে হয়তো তুমি অনেক কিছু হারাবে, আবার অনেক কিছু পাবে, কিন্তু কাউকে পেতে গিয়ে এমন কাউকে হারিয়ে ফেলো না যে তোমাকে তার চেয়েও বেশি ভালোবাসে। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই, কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে বুঝবে না তাকে জীবন দিয়ে দিলেও সে বুঝবে না। প্রথমে অজুহাত, তারপর ব্যস্ততা, তারপর এড়িয়ে যাওয়া, তারপর কথা বন্ধ, এভাবেই শেষ হয়ে যায় অনেক সম্পর্ক। জীবনটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ আর ভাঙাতে আসে না, কেউ কেয়ার করে না। নিজের রাগ নিজেই ভাঙিয়ে নিজেকেই সান্ত্বনা দিতে হয়। জীবনের শান্তিতে থাকতে গেলে এই 4টি কাজ মেনে চলুন। নাম্বার 1, যেখানে আপনার মতের কোনো মিল নেই সেখান থেকে সরে আসুন। নাম্বার 2, সর্বদা সত্যি কথা বলুন। নাম্বার 3, মূর্খের সাথে কখনোই তর্ক করবেন না। আর নাম্বার 4, বেশি বেশি একা থাকুন। কষ্ট তখনই হয় যখন দেখি তোমার কাছে সবার জন্য সময় আছে, কিন্তু আমার জন্য কোনো সময় নেই। লাথি মারার অভ্যাস তো সন্তান পেটে থাকতেই শিখে আসে। পার্থক্য শুধু এটাই যে পেটে থাকতে লাথি মারলে মা আনন্দে হেসে ওঠে, আর ভূমিষ্ঠ হয়ে বড় হবার পর লাথি মারলে মা কষ্টে কেঁদে ওঠে। লোকের মিষ্টি মিষ্টি কথার পেছনে যে বিষের মতো স্বার্থ লুকিয়ে থাকে সেটা এবার চিনতে শিখুন, না হলে জীবনে আপনি অনেক বিপদে পড়বেন। জীবনে দুঃখ পেতে না চাইলে 1, কারোর প্রতি বেশি নির্ভর হবেন না। 2, কারোর প্রতি বেশি মুক্ত হবেন না। 3, কারোর কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করবেন না। হাজার খুঁজলেও এই পৃথিবীতে যে জিনিসের কোনো বিকল্প নেই তিনি হলেন মা। সে বলেছিল সারা জীবন থাকবে। প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম, সঙ্গে থাকবে নাকি স্মৃতিতে। মায়া বড় খারাপ জিনিস, ভুলতেও দেয় না আর ভালো থাকতেও দেয় না। নিজের চরিত্র ছাড়া বাকি কোনো জিনিস নিয়ে কখনোই গর্ব করা উচিত নয়। কোনো মানুষের ইচ্ছাশক্তি ও দৃঢ় সংকল্প তাকে ভিখারি থেকে রাজা বানিয়ে দিতে পারে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। বর্তমানে অধিকাংশ বাবা মায়ের চিন্তাধারা, আমার ছেলে খুব খারাপ, কারণ তার ইনকামের সব টাকা তার স্ত্রীর হাতে দেয়, আর আমার জামাই এত ভালো যে সে তার ইনকামের সব টাকা আমার মেয়ের হাতে দেয়। পাপ করা খারাপ, কিন্তু পুণ্যের অহংকার করা আরো খারাপ। খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয়।